আমারে তো বলছে মিথ্যা বলতে নিষেধ করেছে। চোর সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় চুরি করতে গিয়েছে, চুরি করতে যায় চিন্তা করতেছে চুরি করবে, এই মুহূর্তে চিন্তা করতেছে যে আমি যে চুরি করে নিয়ে এই মালগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফজরের তো নামাজে যেতে হবে। নামাজে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে আমাদের দিকে বলবেন, আর আমার মতো মানুষকে যদি ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি তো কালকে আমি তোমারে বলছিলাম মিথ্যা বলো না, তো এখন বলো তো দেখি কালকে সকাল থেকে নিয়ে আজকে সকাল পর্যন্ত তুমি এ পর্যন্ত কি কি কাজ করেছো? কথা জানেন, দেখেন এখন চিন্তা করতেছে আমার তো সেখানে যা বলতে হবে সত্যি তো বলতে হবে। হ্যাঁ, রাসূল যখন জিজ্ঞেস করবেন তুমি কি কি আজকে সকাল থেকে কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত তুমি কি কি কাজ করেছো আমার কাছে বর্ণনা দাও। এখন চোর চিন্তা করতেছে ওই সময় তো আমি সাহাবীদের সামনে মসজিদে নববীতে আমি যখন রাসূলের কাছে এরকম ভাবে বলা শুরু করব, ওই সময় তো চুরির কথাটা আমার বলতে হবে, কারণ যখন বলবে কোন জায়গায় চুরি করেছো এই কথাও বলতে হবে। যখন আমি সব বলে দিব মিথ্যা তো বলা যাবে না, তো মিথ্যা বললে তো তাহলে হবে না, তো মিথ্যা যেহেতু বলা যাবে না, তো যখন আমি চুরি করছি এই কথাটা শুধু রাসূল জানবে না, যত সাহাবী আছে সব জেনে যাবে, তো চিহ্নিত হবে যে এটা চোর। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে মিথ্যা বলো না। তো মিথ্যা না বললে কি হয়? ভাই সে চুরিও ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? সে চুরিও ছেড়ে দেয়। হ্যাঁ, একটা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহাব্বতুল ইজ্জাত আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করলেন। সেই মওলার প্রতি একবার শুকরিয়া জানানোর অবস্থা থেকে জবান খুলে উচ্চ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে হিন্দার কাজ করে মদিনা তো জাহান সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গত সপ্তাহে বলছিলাম যে কোন মানুষ যদি মিথ্যা কথা থেকেও কি করে বিরত থাকে, মিথ্যা এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? মিথ্যা কথা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। তো একটা কবিরা গুনাহ এমন আছে যেটা একজনের জীবনকে ধ্বংস করে দেয়, একজনের সম্পদ সব ধ্বংস করে দেয় একটা মিথ্যা কথাতে।
কয়টা মিথ্যা কথা? একটা মিথ্যা কথা। আর কিছু মিথ্যা কথা আছে যা এত কিছু ধ্বংস করে না, মানব ধ্বংস করে না, অল্প কিছুর ক্ষতি হয়, কিন্তু গুনাহ এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহের সাজাই হবে। একটা কবিরা গুনাহ করলে 7,000 7,500 বছর জাহান্নামে জ্বলতে হবে। এটা ঠিকই আছে, কিন্তু একটা কবিরা গুনাহ মিথ্যা বলার কারণে এটা 7,500 বছর জাহান্নামে থাকতে হবে। এটা হলো বলার কারণে। এর বলার পরে যা হয়েছে, বুঝেন নাই? একটা মিথ্যা বলার পরে যা হয়েছে, মানে আপনি একজনকে এমন কথা বলছেন, লাগায়া দিচ্ছেন, লাগায় দেওয়ার পরে ও যায় পরে যায় রাগ করে যায়, এই কথার উপরই ভিত্তি করে তারে মারছে, মাথা দিতে পারে তো মাথায় গেছে পেটে। ওই সেখান থেকে আপনার মিথ্যা কথা থেকে আপনি কিন্তু ওখানে নাই, আপনি বাড়িও দেন নাই, কিচ্ছু করেন নাই, কিন্তু গেছে কথা থেকে আপনার মিথ্যা থেকে ওখানে বাড়ি গেছে। তো আপনি যে মিথ্যা বলছেন, এটার সাজা আপনাকে 7,500 বছর এটা জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু তারপরে যে অ্যাকশন হলো, আরো যে বিপদ বেশি হলো, এর জন্য আবার এক্সট্রা আপনার জন্য আবার জাহান্নামের বরাদ্দ বেড়ে যাবে। বুঝেন নাই কথা? কারণ আপনার দ্বারাই এই বিপদটা সংঘটিত হয়েছে। এই জন্য সে মাথায় বাড়ি দিতে, ওর যত ক্ষতি হয়েছে, ওর যত চিকিৎসা করতে যত টাকা গেছে, এর পার্সেন্টেজ আপনি যে একটা মিথ্যা বলে এটা প্যাচ লাগাইছেন, এই পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। মানে ঠিক তেমনি নেকির বেলায়ও তাই। আপনি বলবেন গুনার বেলায় এটা আর নেকির বেলায় এটা না, না, নেকির বেলায়ও এটা। যে আপনি একজন ছাত্র তৈরি করছেন, আপনি একজনকে কিছু ভালো শিখাইছেন, কি শিখাইছেন? সূরা ফাতিহা শিখাইছেন, বেশি কিছু শিখান নাই। এবং এই বান্দা যারা আপনি সূরা ফাতিহা শিখাইছেন, এ দেয়া আরেকজনকে সূরা ফাতিহা শিখাইছেন। এখন আপনি যারা সূরা ফাতিহা শিখাইছেন, এর সবই শুধু আপনি পাবেন তা না, কিন্তু আবার সে যে আরেকজনকে শিখাইলো, এর পার্সেন্টেজও আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এরকম দান সৎকার বেলায়ও সব বিষয়ে আপনি দান করছেন, কি দান? একজনকে মনে করেন একটা কালভার্ট করে দিয়েছেন, একটা মসজিদ করে দিয়েছেন, একটা মাদ্রাসা করে দিয়েছেন। তো মাদ্রাসায় বা মসজিদ করে দিয়েছেন, মসজিদে যে নামাজ পড়তেছে ওর পাশে আপনি দিচ্ছেন টাকা, আপনি তো নামাজের সব পাওয়ার কথা না, কি কন? কথা তো এরকম যে আমি একটা ইট কিনে দিছি, মসজিদে ইট দাম করলে একটা ইটের দাম সাপোজ 12 টাকা বা 15 টাকাই করেন, যে 15 টাকার ইট কিনে দিলে আল্লাহ তাআলা বলেন একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা তার 10 গুণ বাড়ায়া দেয়। এটা হলো আসল নেকি। তাইলে 15 টাকা দান করছি, তাইলে 15 রে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 150। তাইলে 150 সব পাবেন। এটা হলো কি? আসল সব। কিন্তু এর ভিতরে সব আরো এক্সট্রা আপনার সাথে জমা হবে। সেটা হলো কি? যে যে যত নামাজ পড়বে এখানে, তার প্রত্যেকটা রাকাতের সব, প্রত্যেকটা একটা হরফ, এই মসজিদে বসে আপনার এইটা এসে বসে যে একবার আলহামদুলিল্লাহ বলেছে, এই এক হরফের বদৌলতে ও যা সব পাবে, এর পার্সেন্টেজ আপনি ইট দান করছেন, টাইলস দান করছেন, 1 টাকা দান করছেন, আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। এই জন্য বোঝা যায় যে আপনি যদি একটা গুনাহ করেন, ওই
20টা সাজা পাবেন না? অবশ্যই পাবেন। যখন মারা গেছে ওই সময় তুই ওটা মার শুনতে বিচার করবো, আছে না? বিচার আছে না? যায় আছে নর্মাল যে ভাই আছে তো কিছুটা, তোর যখন শোনাশুনি হবো তুই মারছস কেন? অমক আমারে কইছে এই কথা, তাহলে অমকে টাকা লাগবে, তাছাড়া তো না, কি কাম? তো মেন কে সেটা এর পার্সেন্টেজ এই পুরা এখানে বিচার যা হবে দেখা যাবে ওই আগে যে মানে একটা মিথ্যা কথা বলে কাজটা করছে এর উপরেও বিচার কিছুটা যাবে, যাবে কি যাবে না? যাবে। কিন্তু কি জন্য? যে এটা পার্সেন্টেজ অনুযায়ী সে পাবে। এই জন্য আমি যেটা বলতেছিলাম, মিথ্যা বলা, মিথ্যা একটা কবিরা গুনাহ, কিন্তু এই কবিরা গুনাহ এটা এক সময় এই কবিরা গুনাহ একজনের মানুষের সব সম্পদ ধ্বংস করে দেয়, একজন মানুষকে হালাক করে দেয়। এই জন্য এই কবিরা গুনাহ এক নাম্বার মিথ্যা কথা ছাড়া। কি করা? মিথ্যা কথা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, সে হলো চোর। কে? কথা বলেন, কে? জোরে আওয়াজ করে বলেন, কে আসছে? চোর আসছে। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবী, আল্লাহর রাসূল আগে জানেন সে চোর, কিন্তু ডাক দিয়া বলতেছেন তুমি মিথ্যা ছেড়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 1 ঘন্টা ওয়াজ করেন নাই, তার জন্য আধা ঘন্টা ওয়াজ করেন নাই, শুধুমাত্র একটা কবিরা গুনার কথা, কবিরা গুনাহ থেকে বাঁচার কথা বলেছেন। সেটা হলো চোরকে বলতেছেন, ও চোর, চোর বলে ডাক দেন নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানেন সে চুরি করে। তো আল্লাহর রাসূল বললেন, সাহাবী তুমি মিথ্যা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেমন কথা হলো? করে চুরি আর বললেন তুমি মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা বলো না। তো চোর চিন্তা করতেছে আমি করে চুরি, তো আমার তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করতে মানা করে নাই, আমারে তো বলছে মিথ্যা বলতে নিষেধ করেছে, তো চুরি তো আমি করতে পারবো, সমস্যা নাই। কিন্তু সাহাবী তো ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আল্লাহর রাসূলের কাছে পয়সা, তো আল্লাহর রাসূল কিছু জিজ্ঞাসাদি করবে, ঠিক কিনা? তো যাই হোক, ওই চোর চিন্তা করতেছে যে আমি আল্লাহর রাসূল তো আমারে মিথ্যা বলতে নিষেধ করেছে, তাই আমি চুরি বাদ দেব না। সে সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় যারা চোর হয় তাদের এই অভ্যাসটা যে রাত্রি হলে আর নিজের ঘরে থাকতে পারে না, নাকি? মানে যার যার যে কর্ম, এরা যে ব্যবসা করে ওর সকাল 9টার সময় যাওয়া লাগবে, এটা তার আমার যাওয়া লাগবে তাড়াতাড়ি, ভাত রেডি করে সে নিয়ে চলে যায়। যার চাকরি 8টা থেকে ক্লাস বা অফিস, তো সে ওই টাইমই চলে যায়। তো চোরের তো একটা টাইম আছে, নাকি? তো চোর চিন্তা করতেছে আমারে তো আল্লাহর রাসূল চুরি করতে মানা করে নাই, আমারে তো বলছে মিথ্যা বলতে নিষেধ করেছে। চোর সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় চুরি করতে গিয়েছে, চুরি করতে যায় চিন্তা করতেছে চুরি করবে, এই মুহূর্তে চিন্তা করতেছে যে আমি যে চুরি করে নিয়ে এই মালগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফজরের তো নামাজে যেতে হবে। নামাজে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে আমাদের দিকে বলবেন, আর আমার মতো মানুষকে যদি ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি তো কালকে আমি তোমারে বলছিলাম মিথ্যা বলো না, তো এখন বলো তো দেখি কালকে সকাল থেকে নিয়ে আজকে সকাল পর্যন্ত তুমি এ পর্যন্ত কি কি কাজ করেছো? এখন
ক- কথা জানেন, দেখেন এখন চিন্তা করতেছে আমার তো সেখানে যা বলতে হবে সত্যিই তো বলতে হবে। হ্যাঁ, রসুল তখন জিজ্ঞেস করবেন তুমি কি কি আজকে আজকে সকাল থেকে কালকে সকাল থেকে আপনি আজকে সকাল পর্যন্ত তুমি কি কি কাজ করেছো আমার কাছে বর্ণনা দাও। এখন চোর চিন্তা করতেছে ওই সময় তো আমি সাহাবীদের সামনে মসজিদে নববীতে আমি যখন রসুলের কাছে এরকম ভাবে বলা শুরু করব, ওই সময় তো চুরির কথাটা আমার বলতে হবে, কারণ যখন বলবে কোন জায়গায় চুরি করেছো এই কথাও বলতে হবে। যখন আমি সব বলে দিব মিথ্যা তো বলা যাবে না, তো মিথ্যা বললে তো তাহলে হবে না, তো মিথ্যা যেহেতু বলা যাবে না, তো যখন আমি চুরি করছি এই কথাটা শুধু রসুল জানবে না, যত সাহাবী আছে সব জেনে যাবে, তো চিহ্নিত হবে যে এটা চোর। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে মিথ্যা বলো না। তো মিথ্যা না বললে কি হয়? কয় সে চুরি ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? সে চুরি ছেড়ে দেয়। হ্যাঁ, একটা মিথ্যা বলা এটা চুরিকেও সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। না, চুরি করা যাবে না। চুরি করলে আল্লাহর রাসূলের কাছে আমার তো বলতে হবে আমি অমুকের বাড়ি চুরি করেছি, কি কি চুরি করেছি, কিভাবে চুরি করেছি, সব তো বৃত্তান্ত খুলে বলতে হবে, কারণ আমার তো মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল একটা কথা বলছেন তুমি মিথ্যা বলবা না। তো কাল সকালেই যদি আমার এই মিথ্যা বলে ফেলাই তাহলে তো আমার আমল হলো না। আমল হয়েছে কি? আর আমল হওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেই না বললেই তো ধরা। তো যখন আমি মিথ্যা বলবো না সত্য বলবো, তো চুরি করার কথা বললে ওই সময় তো চুরির সাজা আছে, আছে কি আছে না? চুরির সাজা নাই? আপনারা চোর যদি ধরা পড়েন, বাজারে গেছেন মোবাইলটা চুরি করে ফেলাইছে, মাশাআল্লাহ আপনিও চালাক, খুব করে হাতটা ধরে ফেলাইছে। ধরার পরে আপনি বলেন তো দেখি, আপনি বলবেন যে বাবা বাবা আর চুরি করো না নাকি? এক কথা কয় না, বলেন যে বাবা আর জীবনে চুরি করো না, যা করছো আমি ভালো করে আমার যত ফেরেশতায় হে কিন্তু চোর পেলে দিব মার একটা, তাই না? যেই চোর 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 করব, বাজারের যা লোক আছে বাজার সবাই বাদ দিয়ে যে শুরু হইব। হ্যাঁ, একজন যা কি শুরু হয়েছে জানি না কি হয়েছে, কয়েক মারতেছে তাই মারতেছে, সবাই মারতেছে তাই আমিও শুরু করছি। কয় আমার ভাই মারতেছে, আমার পাশের দোকান মারতেছে, আমি বাদ থেকে গেলাম, আমি আগে মারি তারপরে জানি কি হয়েছে। তো যেটা আমি বলতেছিলাম মিথ্যা বললে চুরির থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত। বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন সব অনেকই বন্ধ করে দেন। ওই যে কাটার বন্ধ করে দেন, কাটার বন্ধ করেন। সবগুলো দেন, সবগুলো বন্ধ করে দেন। যাই হোক, বসে নেন। তো যাই হোক, এটা আমি বলতেছিলাম যে মিথ্যা ছাড়তে হবে। কি? তো জিহাদের 3 নাম্বার ব্যাখ্যায় আমি বলতেছিলাম মিথ্যা। মিথ্যা কথা থেকে যদি কেউ কোনো বান্দা বাঁচতে পারে তো আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আসি, যদি কোন বান্দা জিনা করে, জিনা একটা বড় গুনাহ, কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ, এগুলো সব কবিরা গুনাহ, কিন্তু সব কবিরা গুনাহ সব সমান না। গুনাহ সমান হতে পারে, মানে সাজা সমান হতে পারে, কিন্তু কবিরা গুনাহ সমান হতে পারে, কিন্তু বড় যে গুনাহ তার ভিতরে অনেক গুনাহগুলো আছে ক্ষতিকর। তার ভিতরে 1 নাম্বার হলো এই যে মিথ্যা বলা, এটা হলো সকল গুনার চাইতে বড় গুনাহ। মানে শিরক গুনাহ, কুফর গুনাহ, মা বাবার সাথে অবাধ্য করা, এই দুইটা আর হলো মিথ্যা বলা। আমি 3টা বড় গুনাহ, মানে
কবিরা গুনাহ তো আছেই, তার ভিতরে এই কবিরা গুনার হেড গুনাহ, হেড মাথা গুনাহ এলা শিরিক করা। কি করা? শিরিক করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, অবাধ্য মানে কথা না শোনা, আর হলো এই মিথ্যা বলা। এই তিনটা হলো হেড, মানে কবিরা গুনাহ যত আছে তার সাবজেক্টের কি হেড, মাথা। এরা এই গুনাহগুলো যাদের ভিতরে বেশি আছে তারা একটা গুনাহ করবে, কবিরা গুনাহ, এইগুলোর ভিতরে একটা কবিরা গুনাহ করবে তো দেখবে আরো শত শত কবিরা গুনাহ তার সাথে জড়িত লেগে গেছে। তারপরে আমি বলি জিনা করা। যাদের জিনার অভ্যাস আছে এই সমস্ত জিনা ছেড়ে দেওয়া। এই জিনা ছাড়া কিন্তু অত সহজ না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি জিনার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তুমি যদি জিনার গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমারে আমি জিহাদের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেন দিবে? ফায়াল্লাযীনা ইখতারুল মুশাক্কাতা ফি ইমতিনানি মানাহিমিনা, কয় যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য, গান বক্সে দেন, যে কোনো গুনাহ থেকে বাঁচার জন্য যদি কোনো বান্দা কষ্ট সহ্য করে তো আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এগুলো করে, চুরি করে, এই চুরি থেকে বাঁচাও বড় কঠিন। চুরি থেকে বাঁচা বড় কঠিন। ও জানে না যে এত কষ্টের খাওয়ার থেকে চুরি করা কত সহজ জিনিস। যাদের কাছে চুরি হয় তাদের কাছে খুব সহজ জিনিস। কয় মানুষের বাড়িতে কাজ করা লাগবে, এত কষ্ট করা লাগবে, আর এক রাতিতে যদি লয়া যায়, যদি লেগে যায়, আবার যদি ব্যাগে লাগে, এটা তো কয়। তো এই যে চুরি থেকেও যদি কোনো বান্দা বেঁচে থাকে তো আল্লাহ তাআলা বলেন তাকে আমি জিহাদের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো বান্দা অহংকার করে, অহংকার, এই অহংকার এটাও একটা ব্যাধি, এটা একটা বড় গুনাহ। এটা এমন একটা গুনাহ, ও নামাজ পড়েও তো ও অহংকার করে, নামাজ পড়ে আবার অহংকার করে, বুঝেন নাই? কয় নামাজ পড়ে তো অহংকার করে, ও বড় আলেম হইছে তো অহংকার করে, একজন হাজী সাহেব হইছে তো অহংকার করে। এরকম ভাবে যত তোমার কাছে ডিগ্রি থাকুক না কেন, কিন্তু তোমার অহংকার করা যাবে না। অহংকার কে করবে? একমাত্র অহংকার করবে আল্লাহ তাআলা। আল্লাহর চাদর হলো অহংকার। আর সেই চাদর নিয়ে তোমরা আমরা মাখলুক, এটা নিয়ে আমরা কি করি? এটা নিয়ে টানাটানি করি না। এই জন্য অহংকার করা যাবে না। মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। এরকম ভাবে যদি প্রেসিডেন্ট হয় আর একজন যদি ভিক্ষুক হয়, তারপরেও কিন্তু দুইজন এক সমান। প্রেসিডেন্ট যে, প্রধানমন্ত্রী যে, তারও ভাবতে হবে আমি একজন মানুষ, আর যে ফকির সেও একজন মানুষ। এই জন্য তো কবি বলেন যে মাটি पर शाही तख्तों पर मरना और मिट्टी पर मरना एक ही बराबर है। একজন শাহী তখ্তের উপর মরতেছে, সিংহাসনে মারা গেছে, ওরে নিয়ে কি ওই স্বর্ণের বাক্স বানায় তার ভিতরে রেখে দেব? কথা বল না। আর যে ফকির এক করে রাস্তায় ঘুরে বেড়ায়, ও যদি মরে ওরে নিয়ে কি কই রাখবো? ওই বাচ্চারেও জানে রাখবো, ফকিররেও কোথায় রাখবে? একই জায়গায় রাখবে। সেই জন্যই তো বলে কি সাফ মে खड़े हो रहे महमूद अयास, एक ही साफ में खड़े हो रहे महमूद अयास। একই কাতারের ভিতরে বাদশাহ দাঁড়াইছে। বলে তো দেখি এখন যদি এক মন্ত্রী এসে এই মসজিদে
এমনকি আমরা সব বেরো মন্ত্রী সবই একাই নামাজ পড়বো নাকি? বলেন নাই কথা কি কথা? মনে হবে এখনকার যারা পারে আছে, যারা মনে করেন যে আমার ডাক্তার ইউনুসি আসবো তো না, উদাহরণ দিতেছি, আসলো তো উনি কি যেহেতু আসছে, উনি এই দেশের প্রধানমন্ত্রী, এখন তারে কি এই মসজিদে ছেড়ে দিয়ে আমরা সব বাইরে যাবো নাকি? না, সে সম্মানের খাতিরে আগের কাতারে দাঁড়াতে পারে, কিন্তু তার পাশে যদি এক ভিক্ষুক দাঁড়ায়, ও যেখানে দাঁড়াবে তার থেকে কি 2 হাত 3 হাত ফাঁকে দাঁড়াইতে হবে? না দাঁড়ালে নামাজ হবে? কথা বল না, নামাজ হবে না, একবারে কাছে কাছে দাঁড়াইতে হবে। আর এটা নামাজের ওয়াজিব যে মাঝখানে ফাঁকা না রাখা। কি না রাখা? জোরে আওয়াজ করে বলেন। কাতারের মাঝখানে ফাঁকা না রাখা। সুলতান হোক আর ফকির হোক, বাদশা হোক আর ফকির হোক, একই কাতারে যদি দাঁড়ায়, তো ও বাদশা হয়েছে দেখা ওর জন্য যে 2 হাত ফাঁক রাখতে হইব, আর এরকম মুফতি সাহেব হয়েছে দেখা তার কাছে যে 2 হাত ফাঁক রাখতে হইব, আর ফকিরের কাছে এই এই চাপায়া বা ফাঁক করে দাঁড়াইতে হবে এমনটি নয়, চাপায়া চাপায়া দাঁড়াইতে হবে। কারণ হলো এটা হলো আল্লাহর কাছে দিদারের জায়গা। এখানে ফকির আসলেও একই জায়গায় দাঁড়াবে, আর বাদশা আসলেও একই জায়গায় দাঁড়াবে। এটাই হলো অহংকার ছাড়া জায়গা। কি কোন? এখানে আসলে কারো অহংকার থাকে না। এখন ধনী লোক মনে করতে পারে আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, ওই আমার পাশে কে দাঁড়াইবো না দাঁড়াইবো, মসজিদে যাবো না, আমি একা একাই বাড়িতে সিংহাসনের ভিতরে নামাজ পড়বো। ঠিক আছে, নামাজ হবো তো? হ্যাঁ, তোমার নামাজ হবে না? ঈদের নামাজ হবে না? হবে না, হবে না। এই জন্য আপনি যত বড় মন্ত্রী হন, অহংকার করা যাবে না। একটা পয়েন্ট কি? অহংকার করা। আরো ধরে বলেন, অহংকার করা যাবে না। আমি বড় হলেও অহংকার করা যাবে না, আমি ছোট হলেও অহংকার করা যাবে না। তো ছোটরা আর কি অহংকার করবে? ছোট তো ছোটই, কিন্তু যারা বড় হয় তাদের অহংকার বেড়ে যায়। তো বড়দের বেলায় এটা, যে যারা বড় আছে তারা বলবে যে ছোটকে, ছোটর সাথে আমি মিশে যাব, আমি যে এত জানি এটা মনে করব না। এটা হলো 1 নাম্বার হলো কার? এটা হলো আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলার শান। আর এটা দ্বিতীয়বার যা যে করে সেটা হলো শয়তান। সেটাকে ইবলিস, শয়তান এরা করে। আল্লাহ বলছেন আদমকে সিজদা করো, ও সিজদা করবি না। কেন? মানুষকে সিজদা করব, মাটিতে বানাইছে, আর আমি হলো আগুনের তৈরি। অহংকারী আলাদা, ঠিক কি না? এই জন্য এই অহংকার কি করা? অহংকার ছাড়া, যে অহংকার ছাড়তে পারবে, আল্লাহ তাআলা বলেন যে অহংকার ছাড়তে পারবে, আমি আল্লাহ তাআলা বলতেছি আমি তাকে জিহাদের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, জিহাদের সওয়াব পাওয়া যাবে। মানে এক একটা গুনাহ থেকে বাঁচা, এটা জিহাদের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এই যতটুকু বললাম এর উপর আমল করে চলার তৌফিক দান করেন।